আসসালামু আলাইকুম। আজকে আ মুহররম মাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আ তো ব্যাপার হচ্ছে যে ১০ই মুহররমকে কেন্দ্র করে আমাদের দেশে আসলে বিভিন্ন রকম বিষয় দেখা যায়। বিশেষ করে যারা শিয়া আছেন তারা এই ১০ই মুহররমে কিছু মাতম প্রকাশ করেন। যেমন তারা আ পিঠে আম লোহার কিছু দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। পাশাপাশি খালি পায়ে হাঁটেন। আরো অনেক কিছু করে আসলে নিজেদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন। তো ব্যাপার হচ্ছে যে আসলে এই ১০ই মুহররমকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছিল ইসলামের ইতিহাসে। সো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ নাতি ইমাম হাসান এবং ইমাম হোসেন এটা আমরা জানি। তো আ যদি খিলাফতের দিক থেকে চিন্তা করা যায় তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত যখন চলছিল, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়। তার মাথায় তরবারি দিয়ে আঘাত করে। সো তরবারির মাথায় আ উম আ বিষ মাখানো ছিল। যার কারণে ওই আঘাতের ২ দিন পরে তিনি মারা যান। তো তিনি আ তার ওফাতের আগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি ইমাম হাসানকে খিলাফতের দায়িত্ব দিয়ে যান। তো ৬ মাস খিলাফতের দায়িত্ব পালন করার পরে ইমাম হাসান যেটা দেখলেন যে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গাতে আসলে অনেক বেশি সংঘাত তৈরি হচ্ছে। তো উনি ইসলামী খিলাফতের যেন স্টেবিলিটিটা বাড়ে, এই কারণে উনি যেটা করলেন যে সম্ভবত উনার চাচা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, "চাচা আমি আসলে চাচ্ছি যে আপনি ইসলামী খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। কারণ আমি মনে করি যে আমার চাইতে আপনি ইসলামী খিলাফতের দায়িত্ব পালন করার ব্যাপারে বেশি যোগ্য।" তো তারপরে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এতে রাজি হলেন এবং তখন যেটা হলো যে ইমাম হাসান উনি সর্বপ্রথম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ অর্থ হচ্ছে মোটামুটি আনুগত্য স্বীকার করা এই বিষয়টা আরকি। তো যখন এই ঘটনাটা ঘটলো, এরপরে সম্ভবত ৯ বছর আ পর, হ্যাঁ? ইমাম হাসান মারা যান এবং আ এরপরে আম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আরো বেশ কিছু বছর জীবিত ছিলেন। তো ইন দ্য মিন টাইম আসলে কম এই কুফা নগরী থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু ছোট ভাই তার কাছে আসলে বিভিন্ন চিঠি আসতে থাকে যে তারা বলতে থাকে যে আমরা মুয়াবিয়ার শাসন মানব না। তো আপনি আসলে ইসলামী খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। আমরা আপনার পক্ষে আছি। এই ধরনের বেশ কিছু চিঠি আসে। তো ইমাম হোসেন এই চিঠিগুলোকে ইগনোর করেন এবং তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর আ শাসনকেই সমর্থন করেন। তো পরবর্তীতে যেটা হয় যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন আ উম মানে মৃত্যুর কাছাকাছি আসছেন তখন উনি টোটাল ৬ জনের একটা তালিকা আসলে তৈরি করা হয় যে পরবর্তীতে ইসলামী খিলাফতটা কার কাছে যাবে। তো এই ৬ জনের নামের তালিকার মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর নাম ছিল আ এবং তার নাম আগে ছিল এবং টোটাল ৬ জন যে তালিকা করা হয় তার মধ্যে ইয়াজিদের নাম ছিল। ইয়াজিদ ছিল আ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তো ইয়াজিদ আসলে রাজ্য পরিচালনায় খুবই কৌশলী এবং দক্ষ ছিল জন্য তাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আ সিলেক্ট করেছিলেন। আম এটা এমন না যে তার ছেলের জন্যই সিলেক্ট করেছিলেন। বরং রাজ্য পরিচালনার দক্ষতার উপর ভিত্তি করে সিলেক্ট করেছিলেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে মদিনার তৎকালীন কিছু আম সাহাবী এই জিনিসটা আসলে মেনে নিতে পারেন নাই এই কারণে যে আম আসলে যদি এই জিনিসটা চালু হয় যে আসলে রাজার ছেলে রাজা হবে, তো এইটা একটা ট্র্যাডিশন হিসাবে চালু হয়ে যেতে পারে। তখন দেখা গেছে যে যোগ্য লোকের হাতে আর ক্ষমতা যাবে না। হ্যাঁ? মানে এইজন্য তারা আসলে বিরোধিতা করেনি যে ইয়াজিদের যোগ্যতা নাই। বরং তারা এইজন্য বিরোধিতা করেছে যে এই ট্রেন্ডটা আসলে চালু হতে দেওয়া যাবে না। তো তারা যেটা করল যে তারা এইটার একটু বিরোধিতা করল এবং কুফা থেকে ইমাম হোসেনের কাছে আ খবর আসলো যে কুফার
টোটাল প্রায় লক্ষাধিক মানুষ ইয়াজিদের শাসনকে মানতে চাচ্ছে না, এবং তারা ইমাম হোসেনকেই চায় ক্ষমতা নেওয়ার জন্য, এবং তারা তার হাতে বায়াত গ্রহণ করবে। তো ইমাম হোসেন মূলত ক্ষমতার জন্য নয়, বরং এই কুফার লক্ষাধিক মানুষ যদি আসলে বিরোধিতা করে এবং তারা যদি যুদ্ধে জড়ায় যায়, তখন একটা বদনাম তৈরি হয়ে যাবে যে ইমাম হোসেনের জন্য আসলে একটা এত বড় যুদ্ধ সংঘটিত হচ্ছে। তো উনি কি করলেন, উনি চিন্তা করলেন যে আচ্ছা, মানে এই যুদ্ধটাকে থামাতে হবে। তো তারা কি আসলেই বায়াত গ্রহণ করতে চায় কিনা এই জিনিসটা যাচাই করে দেখা দরকার, এবং তিনি ইয়াজিদের সাথে কথা বলতে চাইলেন এই ব্যাপারে। তো আহ, মূলত তিনি মানে মদিনার ওই যে কয়জন সাহাবের কথা বললাম, তো তার মধ্যে তিনিও ছিলেন, যে তিনিও চাচ্ছিলেন না যে ইয়াজিদ আসলে ক্ষমতা গ্রহণ করুক। তিনি নিজে ক্ষমতা গ্রহণ করবেন এইরকম বিষয় না, বাট উনি ইয়াজিদের সাথে আলোচনা করতে চেয়েছিলেন এই বিষয়ে। তো উনি প্রথমে যেটা করলেন, যে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার জন্য মূলত উনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেন নাই, উনি ওনার পরিবার পরিজনকে নিয়ে এসেছিলেন, এবং মোটামুটি 60 বা তার একটু বেশি মানুষ ছিল তার সাথে। তো তিনি প্রথমে মক্কা থেকে বের হয়ে মদিনাতে আসেন, এবং মদিনাতে আসার পরে দূত হিসাবে তার কাজিনকে তার কাজিনকে আসলে ইয়েতে পাঠান আর কি, কুফাতে পাঠান। তো তার কাজিনের নাম ছিল হচ্ছে আকিল। উনি দূত হিসেবে কুফাতে গেলেন। তো কুফাতে যাওয়ার পরে প্রথম দিনেই তার কাছে টোটাল 12,000-এর মতো মানুষ এসে বায়াত গ্রহণ করলো যে আমরা ইমাম হোসেনকে খলিফা হিসেবে চাই। তো তখন আহ, তখন আকিল উনি মনে করলেন যে প্রথম দিনেই যদি এত মানুষ আসলে মানে ইমাম হোসেনকে খলিফা হিসেবে যাওয়ার জন্য বায়াত গ্রহণ করেন, তাহলে তো আসলে এটা মানে মুসলমানদের জন্য বেশ মানে একটা ভয়ঙ্কর সময় আসতেছে, কারণ প্রায় লক্ষাধিক মানুষ তারা যদি বিদ্রোহ করে, তারা যদি যুদ্ধে জড়ায় পড়ে, তাহলে একটা ভয়াবহ যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তো উনি ইমাম হোসেনকে তখনই একটা সংবাদ পাঠালেন যে আপনি যত দ্রুত সম্ভব কুফাতে আসেন। তখন ইমাম হোসেন মক্কা থেকে মদিনাতে আসছেন, তাই না? তো উনি মদিনাতে তখন অবস্থান করছিলেন, ওনার কাছে খবর আসলো যে কুফাতে আসতে হবে। তো এরপরে যেটা হলো যে আকিল উনি উম, তৎকালীন গভর্নরের সাথে সম্ভবত সাক্ষাৎ করার জন্য যখন আর কি এই যে 12,000 লোক যার তার কাছে যে বায়াত গ্রহণ করেছিলেন, তো তাদেরকে নিয়ে যেতে চাইলেন। আহ, মূলত সাক্ষাৎ করার জন্য না, মূলত যেটা হয়েছিল যে আকিল উনাকে যিনি আশ্রয় দিয়েছিলেন আর কি, তাকে আসলে গভর্নর কিছু লোকজন তারা আসলে তাকে বন্দি করে তুলে নিয়ে যায়। তো তাকে ছাড়ানোর জন্য মূলত আকিল তার কাছে যারা বায়াত নিয়েছিলেন তাদেরকে নিয়ে যেতে চেয়েছিলেন আর কি, যে তাকে ছাড়ানোর জন্য। তো ওই সময় উনি দেখলেন যে এই যে 12,000 মানুষ তার কাছে বায়াত গ্রহণ করেছিল, কিন্তু তার মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ ব্যতীত বাকি সবাই আসলে মানে পিছু হটে গেছে আর কি, হ্যাঁ। তো পরে একসময় উনি দেখলেন যে মাত্র 60 জন মানুষ তার সাথে আছে, বাকি কেউ আসলে নাই। তো উনি খুবই অবাক হয়ে গেলেন এবং চিন্তা করলেন যে যদি পরিস্থিতি এরকম হয়, তাহলে তো আসলে ইমাম হোসেনের এখানে আসলে তার অনেক বিপদ হতে পারে, হ্যাঁ, তাকে হয়তো তারা হত্যা করে ফেলবে। তো পরবর্তীতে উনি দেখলেন যে তার সাথে কেউই নাই। তো উনি এক বৃদ্ধার ঘরে আশ্রয় নেয়, এবং ওই বৃদ্ধার ছেলে তৎকালীন গভর্নরের কাছে আসলে খবর পাঠায় দেয়। তো তখন যেটা হয় যে তারা এসে আকিলকে গ্রেফতার করে নিয়ে যায়, এবং গভর্নরের ওই বিল্ডিংয়ের ছাদ থেকে তাকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলে। তো ঠিক মৃত্যুর আগ মুহূর্তে উনি একজনকে পেয়েছিলেন, যার মাধ্যমে উনি মদিনাতে সংবাদ পাঠাতে মানে অনেক অনুরোধ করেন যে আপনি ইমাম হোসেনের কাছে সংবাদ পাঠান, উনি যেন এখানে কোনোভাবেই না আসেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে তখন অলরেডি ইমাম হোসেন আসলে সবাইকে নিয়ে মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করে ফেলেছিলেন, যার কারণে উনি কুফাতে আলটিমেটলি চলেই আসেন। কুফাতে যখন উনি চলে আসেন, তখন যেটা হয় যে
তাকে আসলে কুফার মুখে আ আটকানো হয় এবং তখন ইমাম হোসেন বলেন, "দেখো আমি যুদ্ধ করতে আসিনি। আমার ৩ টা ৩ টা মানে শর্ত আছে। তোমরা যদি ৩ টা শর্তের যেকোনো একটা মানো তাহলেই হবে। তো একটা হচ্ছে যে আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও। আমি তার সাথে কথা বলতে চাই। ২ হচ্ছে যে আমাকে মক্কাতে ফিরে যেতে দাও। আমি মক্কাতে চলে যাবো। কোন রকম যুদ্ধ করব না। অথবা হচ্ছে মক্কা, মদিনা এবং কুফা এই অঞ্চলগুলোর বাইরে অন্য কোনো জায়গাতে তোমরা আমাকে পাঠায় দাও। আমি সেখানেও যেতে রাজি আছি।" তো তাকে আল্টিমেটলি গভর্নরের কাছে নিয়ে যাওয়া হলো। কিন্তু গভর্নরের সম্ভবত কোনো একটা পরামর্শক বা সামথিং, তার নাম হচ্ছে শিমাল। তো সে বলল যে, "আপনি আপনার শিকারকে পেয়েছেন, নাউজুবিল্লাহ। তো তাকে ছেড়ে দেবেন না। তাকে গ্রেপ্তার করেন।" তো তখন ইমাম হোসেনকে গ্রেপ্তারের চিন্তাভাবনা করা হলো। তো কারবালার প্রান্তরে ইমাম হোসেন তার সঙ্গী সাথী যাদেরকে নিয়ে এসেছিলেন তাদের সাথে নিয়ে তিনি ছিলেন। তো উনি রাত্রি যাপন করলেন। পরবর্তীতে ফজরের সময় যখন হলো, তখন ইমাম হোসেনের নেতৃত্বেই সবাই ফজরের নামাজ আদায় করলেন। সেখানে ইমাম হোসেনের যে হত্যাকারী তিনিও মানে সেও ওখানে ছিল আরকি। তার অধীনেই তারা সবাই ফজরের নামাজ আদায় করার পরে পরবর্তীতে তাদের পানি বন্ধ করে দেওয়া হয় এবং সব রকমের বিষয় সব বন্ধ করে দেওয়ার পরে ইমাম হোসেনকে আসলে মূলত যুদ্ধে বাধ্য করা হয়। তো ইমাম হোসেন আসলে বুঝতে পেরেছিলেন যে তিনি মারা যাবেন। তিনি আগের রাতে স্বপ্নও দেখেছিলেন যে তিনি তার বোনকে বলেছিলেন যে, "তুমি মাতম করো না। আহ আমার দ্রুত আসলে আমার নানার সাথে সাক্ষাৎ হবে।" আর তো উনি কিন্তু নিজেই আসলে মাতম করতে নিষেধ করেছেন। তো উনার মাথায় এই জিনিসটা ছিল যে, আমি কুফার এই লক্ষাধিক মানুষকে রক্ষার জন্য নিজের জীবন দিতে রাজি আছি। তো বিষয়টা অনেকটা এরকম যে, ওই কুফাবাসীর যারা আসলে মানে তার পক্ষে বায়াত গ্রহণ করতে চেয়েছিল, হ্যাঁ? তারা যেন রক্তক্ষয়ী সংঘর্ষে না জড়ায় এবং তাদেরকে যেন হত্যা করা না হয়, এই কারণে উনি তার জীবনটা দিয়ে দিয়েছেন। যেখানে আসলে ওই লক্ষাধিক মানুষ যাদের জন্য উনি জীবন দিলেন, ওরা অ্যাকচুয়ালি ইমাম হোসেনের আম মানে ইয়েতে মানে পক্ষে না থেকে তারা বরং মানে পালায় গেছে কাইন্ড অফ বলা যায়। সো কারবালার প্রান্তরে তো উনাকে ঘিরে ফেলা হলো। তো উনি যুদ্ধ করলেন। এর পরবর্তীতে উনি নিজের তরবারি মাটিতে গেড়ে বসে পড়লেন। তাকে চারপাশে আ সৈন্যরা ঘিরে ফেলল এবং পরবর্তীতে এই শিমাল সে এসে তার বর্শা দিয়ে তার ঘাড়ে আঘাত করে তাকে আ শহীদ করে দিল পৃথিবী থেকে। উনি বিদায় নিয়ে চলে গেলেন। তো ঘটনা হচ্ছে যে এটা যে এই যে কুফাবাসী যারা লক্ষাধিক মানুষ ছিল তারা কিন্তু শিয়া ছিল, হ্যাঁ? তো উম মানে এখনকার সময়েও শিয়ারা যে মাতমটা করে, তো তারা চিন্তা করে যে ইমাম হোসেন আমাদের জন্য তার জীবন দিয়ে গেছেন। কিন্তু বিষয় হচ্ছে যে ওই সময়েও কিন্তু তাদের মানে তারা কিন্তু এখন অনেক আবেগ প্রকাশ করে, দেখায়। কিন্তু ওই সময়েও তারা আসলে মানে পিছু হটেই গেছে যখন আসলে প্রয়োজন ছিল। তো এইটাই আসলে মূল ঘটনা। আরেকটা হচ্ছে যে মানে আবেগ প্রকাশ করার বিষয়টা আসলে ইসলামে মাতম করার আসলে সুযোগ নেই। হ্যাঁ? মাতম করাটা ইসলামে আসলে এরকমভাবে যেরকমভাবে তারা মাতম করে এরকমভাবে মাতম করার কোনো সুযোগ আসলে নেই। তো আমাদেরকে আসলে সঠিকভাবে বুঝতে হবে। তো আমাদের যেটা উচিত যে এই মহরম উপলক্ষে আমাদের যাদের পক্ষে সম্ভব হয় ২ দিন আমরা রোজা পালন করতে পারি। তো মহরমে আরেকটা তাৎপর্য আছে। ১০ই মহরমে আসলে ইহুদিরা রোজা রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আ মানে নিজে রোজা রাখলেন, সাহাবীদেরকেও রোজা রাখতে বললেন এবং বললেন যে, "পরবর্তী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি ২ টা রোজা করব। হ্যাঁ? একটার সাথে মিলা আরেকটা রোজা করব।" তো মূলত ইহুদিরা কেন রোজা রাখে? এই দিনে মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে মানে আল্লাহ তাআলা তাকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন আরকি। মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আরকি তারা নীল নদ পাড়ি দেয়। সো এই বিষয়টার কৃতজ্ঞতাবশত ইহুদিরা এই সময় আসলে রোজা পালন করে। তো এই হচ্ছে বিষয় মোটামুটি মুহররমের ইতিহাস। এই ইতিহাসগুলো আমি সংগ্রহ করেছি আ আজকের জুম্মার বয়ান থেকে। পাশাপাশি এর আগেও এই বিষয়টা নিয়ে যেই জ্ঞানগুলো আমার কাছে এসেছে সমস্ত কিছু একসাথে করে আমি শেয়ার করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম।